ভালো ছাত্র, তার অধিকার আছে তার নাম্বারটা পাওয়ার, অথচ বোর্ড তার উদাসীনতার জন্য সে নাম্বারটা পেল না। এবং সেটা কিন্তু একটা ছাত্রের পক্ষে যথেষ্ট একটা মানসিক চিন্তার বিষয়, কারণ সে ভেবেছিল একটা র্যাঙ্ক করবে, কিন্তু সে করতে পারল না। মধ্যশিক্ষা পর্ষদের উদাসীনতা। মাধ্যমিকে প্রথম 10-এ থাকতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েও মেধা তালিকার প্রথম 10-এর বাইরে নরেন্দ্রপুর সারদা বিদ্যাপীঠের ছাত্র তন্ময় পতি। 23-এর মাধ্যমিকে তন্ময়ের প্রাপ্ত নম্বর ছিল 672, যা আদালতের নির্দেশে বেড়ে দাঁড়ায় 685.5। যে ছাত্র 684 নম্বর পেয়ে 10ম স্থানে, এখন চূড়ান্ত প্রাপ্ত নম্বরের বিচারে তাকে টপকে গিয়েছে তন্ময় পতি। মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 672 নম্বর পেয়েছিল তন্ময়। প্রস্তুতি নিয়েও মাধ্যমিকে তার আশানুরূপ ফল না হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে সে। তাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছে স্ক্রুটিনির আবেদন জানায় তন্ময়। উত্তরপত্র ফের একবার দেখতে চায় সে। তার আত্মবিশ্বাস ছিল সে ইতিহাস, অঙ্ক ও বাংলা যা নম্বর পেয়েছিল তার থেকে আরও বেশি নম্বর সে পেতে পারত। কেন সে কম নম্বর পেল তা জানতেই পর্ষদের কাছে স্ক্রুটিনির আবেদন করে। স্ক্রুটিনি জন্য অ্যাপ্লাই করেছিল এবং সেখানে দেখা গেল যে তার মার্কসটা আরও 5 বেড়ে গেল। তো সেখানে দেখা গেল তার যে বর্ধিত মার্কস অনুযায়ী সে 677 সে মার্কস পেল। তো তাতেও যে র্যাঙ্ক সে পাচ্ছিল না, কারণ যে 10ম র্যাঙ্ক করে সে তার প্রাপ্ত নাম্বার ছিল 684। ইতিহাসে তার 5 নম্বর বেড়ে চূড়ান্ত নম্বর 677 হলেও অধরা প্রথম 10-এর মেধা তালিকা। স্ক্রুটিনিতে বাংলা ও অঙ্কের নম্বর অপরিবর্তিত রাখে পর্ষদ। তাও আত্মবিশ্বাসী তন্ময় এবার বাংলা ও অঙ্কের উত্তরপত্রের কপি চেয়ে সে আবেদন জানায় পর্ষদের কাছে। 7ই আগস্ট 2023 উত্তরপত্র হাতে পেয়ে তন্ময় দেখতে পায় তার বাংলায় সঠিক উত্তরে 6.5 নম্বর দেওয়াই হয়নি বলে অভিযোগ, এবং অঙ্কেও 2 নম্বর কম দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ তন্ময়। মধ্যশিক্ষা পর্ষদের অসতর্কতার কারণে সে মেধা তালিকার বাইরে দাবি করে সে, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ আজও তার জবাবের কোনো উত্তর দেয়নি। অথচ সারা রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সে 10ম স্থানে থাকা সত্ত্বেও তাকে সরকারিভাবে কোনো র্যাঙ্ক দেওয়া হয়নি। সরকারি তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে যারা শীর্ষস্থান পেয়েছিল তাদের বিশেষ সম্মান দেওয়া হয়েছে। অথচ মধ্যশিক্ষা পর্ষদের উদাসীনতার কারণে একজন মেধাবী ছাত্র তার যোগ্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণেই সে নিরুপায় হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি বিশ্বজিৎ বাসুর কোর্টে ম্যাটারটা হয়, তো উনি সমস্ত কিছু দেখলেন যে সত্যি তার নাম্বারটাকে দেওয়া হয়নি, এবং সেই প্রাপ্ত নাম্বার যাদের পায় তাদের বোর্ডকে বলা হয়েছে সে বিষয়টা দেখে যাদের সে নাম্বার পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে, এবং সেটাই বিষয়টা 3 সপ্তাহের মধ্যে দেখার জন্য অনুমতি দিয়েছে, অর্ডার দিয়েছে। হাইকোর্টে মামলার শুনানিতে তন্ময় পতির প্রাপ্ত নম্বর দেখে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আইনজীবী আশিস বাবুর কাছে জানতে চান তন্ময় কোন স্কুলের ছাত্র এবং নাম্বার গোনা হয়নি তার জন্য বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। মধ্যশিক্ষা পর্ষদকে আগামী 3 সপ্তাহের মধ্যে যাতে তন্ময়ের আবেদন মঞ্জুর করা হয় এবং তার প্রাপ্ত নম্বর দেওয়া হয়, এই মর্মেই নির্দেশ দেন বিচারপতি। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।